প্রতিদিনই আমাদের একটা প্যারা থাকে যে আজকে বাসায় কি রান্না করা হবে। বাসায় যদি এরকম কাঁচা মিষ্টি কুমড়া থাকে তাহলে ডিম দিয়ে চটজলদি এই রেসিপিটা করে নিতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি। আর ডিম তো আমাদের বাসায় সবারই কম বেশি থেকে থাকে। আর ব্যাচেলর আপু ভাইয়াদের জন্য তো দারুণ আর সহজ একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে আমি 2 ভাগ করে নিয়ে এর উপর দিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর হাত দিয়ে মেশ করে নিয়েছি। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আর এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আর এখানে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক এক করে ডিমগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কুসুমের পাশটা আগে ভেজে নেব। কুসুমের পাশটা আগে ভেজে নিলে ডিমের কুসুমটা আর বের হয়ে যাবে না। এই তো এক পাশ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি অপর পাশটাও এভাবে করে ভেজে তারপর আমি ডিমগুলো তুলে নেব। এরপর আমি যে তেলে ডিমটা ভেজেছি সেই তেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। আর এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও হালকা করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এইবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ ধনে গুঁড়া দিয়েছি। এরপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা উঠে এসেছে তখন এখানে আমি কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে নিব। আর মিষ্টি কুমড়াগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখন তো কাঁচা মিষ্টি কুমড়ার সিজন। আর এই কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে এই তরকারিটা না ভীষণ মজার লাগে। তো মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে আমি আধা চা চামচ চিনি দিয়েছি। আর সব সময় মিষ্টি কুমড়ার তরকারি বা ভাজিতে সামান্য একটু চিনি দিয়ে দিবেন। দেখবেন রান্নার শেষে ওই তরকারি বা ভাজিটা খেতে না ভীষণ মজা লাগে। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পানি। এখানে পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে নিব। ডিমগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলার দিয়ে আলতো হাতে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি কড়াইটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে একটু সাবধানে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে ডিমের কুসুমগুলো বের হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল দিয়ে রান্না করে নেব। আর চুলার আগুনটা মিডিয়াম আঁচেই রাখবো। আর এর ফাঁকে আমি ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারিটা। এই তো দেখুন মাশাআল্লাহ, দেখতেও কতটা লোভনীয় হয়েছে তাই না? খুবই অল্প সময়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।